বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বাজেটের জনমুখী দিকগুলি তুলে ধরল জেলা নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন, চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি সভাপতি এটিএম আবদুল্লাহ রনি, যুব সভাপতি শ্রমিক রায় অধিকারী, ছাত্র পরিষদের সভাপতি অভিষেক মজুমদার রিকি, মহিলা তৃণমূলের সভাপতি সবিতা রায়ের পাশাপাশি মাইনরিটি সেল ও কৃষক সেলের সভাপতিরা। এছাড়াও একাধিক বিধানসভার বিধায়ক, বিভিন্ন ব্লক ও টাউন সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পৌরপ্রধানরাও উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে জেলা নেতৃত্বের বক্তব্যের মূল সুর ছিল রাজ্য বাজেট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং পরিকাঠামো, এই পাঁচটি স্তম্ভকে সামনে রেখে সরকার যে পরিকল্পনা নিয়েছে তার সুফল শহর গ্রাম নির্বিশেষে মানুষের কাছে পৌঁছবে বলেই তাদের দাবি। বিশেষ করে নারী ক্ষমতায়ন, কৃষক সহায়তা ও শ্রমিক কল্যাণে বরাদ্দ বৃদ্ধির কথা তুলে ধরে বলা হয়, এই বাজেট কেবল সংখ্যার হিসেব নয়, মানুষের জীবনের মান উন্নয়নের রূপরেখা। জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দিম লিটন বলেন, রাজ্য সরকারের লক্ষ্য সবসময়ই মানুষের কাছে সুবিধা পৌঁছানো। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার চলছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা, সেই বিধানসভার বাজেট গতকালকে পেশ করা হয়েছে। আমরা দেখলাম রাজ্য বিধানসভার যে বাজেটটা চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করেছে, সেটা একান্তভাবে মানুষের জন্য এবং মানুষের দ্বারা তৈরি একটি বাজেট। যে বাজেটে স্থান পেয়েছে বাংলার প্রান্তিক মানুষ, মহিলা সমাজ, যুবক সমাজ, এক কথায় খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের